আপামনি উঠেন, সাহেব খাবার নিয়ে বসে আছে। আমি খাবো না। আরে খাবারের লগে রাগ করেন না তো, না খাইলে মন মানসিকতা মন মেজাজ এই ঠিক থাকবো কেমনে? আসেন হ্যালো। বললাম তো আমি কিছুই খাবো না। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। আজ আপনার পছন্দের সব রকম খাবার রান্না করা হয়েছে। আমার পছন্দের সব খাবার ওই চৌধুরীকে খেতে দে। আমার সাগরকে মেরে চৌধুরী অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে, তাকে খেতে দে। তার অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন, অনেক। আপামনি সর্বনাশ, অজ্ঞান হয়ে গেছে। রোগী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কতদিন? আজ 2 দিন। রোগী না খেয়ে দুর্বল হয়ে পড়েছে, যেভাবেই হোক খাওয়ানোর ব্যবস্থা করো। চলো আমি ওষুধ দিয়ে দিচ্ছি। চলেন। ও কইরো না তো ভাগনা, এইরকম একটু একটু কিলগুতা না খেলে প্রেম শক্ত হয় না মামা। ভাগনা তুমি কোনো চিন্তা করো না, এমন ভাবে ফিটিং দিমু ওই বাড়ির লোক বুঝতেই পারবো না কে ভাবে মেঘনারে লয়ে আইলাম। শোনো মামা, ওই বাড়ির চাকর শালা কিন্তু সাংঘাতিক ঘুষখোর। কথাটা কইয়া তুমি আপনার পরিচয়? বড় সাহেব কি বাড়িতে আছেন? উনি এখন বাড়িতে নাই, যা বলার আমাকে বলেন। আচ্ছা কি আপনার কাছে এত টাকা? তোমার কি টাকার প্রয়োজন? এই নাও। না, আমি কাম ছাড়া টাকা নেই না, অত ছোট লোক আমি না। তাহলে তোমার সঙ্গে ব্যবসাটা করা যায়, কি বলো? কি ব্যবসা? শোনো, নে বাবা, ভাত খেয়ে নে। না, আমি খাবো না। মন খারাপ করিস না, দেখবি বাদলা একটা ব্যবস্থা করেই আসবে। ও বাবু, কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে আইছি। ভাগনা তুমিও নিশ্চিত থাকো, আমি ঠিকানা দিয়েছি, ভোলা এ আইলো বইলা। আর বলাই তৈব না, এই পড়ছি। সময় নাই মামি সাহেব, শুনেন তাইলে আসি। সালাম আলাইকুম দুলা ভাই। আরে ভাই, সালাম আলাইকুম। আপামনি উঠেন, কবিরাজ লই আইছি। তুই এখান থেকে চলে যা, আমার কোনো কবিরাজের দরকার নেই। আমি আমার সাগরকে চাই। আরে আমার কবিরাজ আপনার সাগর আইনা দিতে পারবো, দেখেন কারে লই আইছি। মা, খালাম্মা আপনি খাওয়ান, আমি বাইরে আছি। আসেন মাজরুনি, আপনার ঝাড়ফুঁক দেওয়াতে আপামনি এবার ঠিকই ভালো হয়ে দেখো। হ্যাঁ আসেন, আপনি সামনে যান, আনতেছেন। মাজরুনি ফিসটা ভিজিট কত? 1000। আল্লাহ রে, এদি আদে ধরে দেবো না। দেন দেন দেন, ঠিক কত রাখি, করে দেবো।
আমার বকিস। আমাকেও দিতে হবে? কষ্ট তার কম করি নাই। আচ্ছা দিচ্ছি। লন তো। আরে আমি গুনবো। জান ভোলার বিয়ে এবার ঠেকায় কে? ভাগনা মা মা বলো মেঘনা কেমন আছে? ভালো, আমি নিজ হাতে তাকে খাইয়ে এসেছি। বড় ভালো মেয়ে রে, তুই ভুল করিসনি বাবা। দেখতে হবে না ভাগনা ডাক্তার। মা মেঘনা আমার কথা কিছু বলেনি? বলেনি? আগামীকাল তুই নিজেই যাবি। আসেন, ঠিক আছে। কই যাই দেখছো তাম ছাড়া কমলা মা জনির পকেট থেকে পড়ে গেছে। মা জননীর পকেটে কমলা? না না না, আমার পকেট থেকে পড়ছে। তোর পকেটে কমলা কেন? আমার শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই মা জনির কমলাটা পড়ে দিছে। খাইলে আমি একে ভালো হইয়া পাগল হইয়া যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যা, মা জননী দাঁড়িয়ে আছে। আসেন আসেন। মা আজ খুব দেরি করে ফেলেছেন, ক্ষুধায় আমার পেট জ্বলছে। মা জননী না তবে 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 কমলা ক্ষুধা জ্বালা আপনি মিঠা যাইব। ও না এটা আপনি খাওয়ান। লও কমলা খাও। খাও। সাগর তুমি তুমি জরিনা, জরিনা যে এদিকে আয়। যে স্যার, ভোলাকে বল আমি নিজের চোখে দেখতে চাই মা জননী কি চিকিৎসা করে। করো ভোলা ভাই কে? স্যার, স্যার মা জননীর চিকিৎসা নিজ চোখে দেখতে চায়। আইছে স্যার আইতেছে। হ্যাঁ মা জননী, মা জননী দরজাটা খুলেন। স্যার আপনার চিকিৎসা স্বচক্ষে দেখতে চাই। সাহেবকে বলেন এই চিকিৎসা দেখা যায় না, ফিল করতে হয়। যাও যাও যাও। না আসি। ঘুমাটা আপনি সামনে যান, আমি হিসাবটা করে আসি। হুজুর ও 1000? বাবা, আমার মনে হয় আমার জান মেঘনাকে আমি কোনোদিনই পাবো না বাবা। 100 বার পাবেন আব্বাজান, 1000 বার পাবেন। আমি আজই ভদ্রভাবে আনোয়ার চৌধুরীর কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে কি হবে বাবা? তাহলে অভদ্র ব্যবহার করব। আনোয়ার চৌধুরীর ভাগ্নিকে জোর করে তুলে এনে আপনার সাথে বিয়ে দেব। থ্যাংক ইউ বাবা। মেঘনা, আই লাভ ইউ মেঘনা।